ঢাকা সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় একজনের প্রাণ গেল। ওসমানীনগর উপজেলার বটরতল নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন। বিশেষ করে একটি বাসের ধাক্কায় একজন যুবক ঘটনাস্থলেই কিন্তু নিহত হয়েছেন, এমনটাই কিন্তু আমরা ধারণা করছি। তবে এখন পর্যন্ত এই মানুষটা কোন জায়গার বাবা? উমরপুর বাজারের লোক, সরকারি ঘরের লোক, তারা পারি সরকারি ঘর। অনেক স্থানীয় ভাই আনতে কয়রা জনে এন বাড়ির যে মানুষটারে বাসের ধাক্কায় যে মানুষটা আজকে কেন নিহত হয়েছেন, মানে আহত নেই, আহত অবস্থা, মানে খুব আশঙ্কাজনক অবস্থায়। তো বিশেষ করে আপনারা ইয়া মালিক মানুষ মানুষ মারা গেছে নি, না আহত ভাই, না আহত হয়ে গেছে। তো বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক ওসমানীনগর উপজেলার যেটা বটরতল ইলাসপুরের সাইডে থানা যাওয়ার আগে গয়নাঘাট অতিক্রম করিও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন যুবকের প্রাণ গেছে। প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা জানারা যে একটা বাস সিলেটগামী ঢাকা থেকে একটা বাস মিতালি বাস, প্রত্যক্ষদর্শী যারা তারা কইছেন মিতালি বাসে ধাক্কা দিলে একজন স্পট ডেড, একজন আহত। মোটরসাইকেল পাওয়া গেছে না এখনো? দেখতে পারেন আপনারা এলাকার মানুষ আসলে বিশেষ করে আমরা এখন এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের বটরতল যেটা গোয়ালাবাজার এরিয়া ইলাসপুর। একটা মিতালি বাসুর ধাক্কা একজন মানুষ গুরুতর আহত হয়েছেন, মানে আশঙ্কাজনক অবস্থায়। ফায়ার সার্ভিস উদ্ধার করিয়া এই মুহূর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার লাগি তারা লইয়া যায়। আপনারা দেখতে পারা এবং প্রত্যক্ষদর্শী যারা তারা কইরা যে মোটরসাইকেলটা মিতালির সামনে করে ধাক্কা লইয়া গেছে, খরেদি মানে কতখান মানে লইয়া গেছে ওখান তাই ধরে কাউ থানার সামনে না, ওর গাড়ি অন্য ভালাই আছে। আমি বলছি সিগনাল দিতে আই বলি যে সিগনাল দিতে এই উপায় নাই, টাইম গেছে। গাড়ি মিতালি, মিতালি গাড়ি, মিতালিও জায়গা তো মারা গেছে। ওই দেখুন, ওই তো মারা গেছে, লাশ নিছে কি তো দেখি। একজন মানুষ মারা গেছে যতটুকু আমরা জানতে পারছি। একজন মানুষের আমরা একটু পরিচয় জানবো। একজন আহত আর একজন মানে মারা গেছেন স্পটও, একজন ডেড হয়ে গেছেন। দুইজন মানুষ, এরা মোটরসাইকেল আসলা, তার মোটরসাইকেলটা কোন জায়গা তখন? থানার সামনে। আমরা দেখাইমো আপনারা দুইজন মোটরসাইকেল আরোহী আমরা ওসমানীনগর উপজেলার বটরতল এলাকার একটা মিতালি বাসর ধাক্কায় একজন নিহত স্পট ডেড আর একজন আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া লইয়া যাওয়া হয়েছে। এখন পর্যন্ত মানে এরার পরিচয় সঠিকভাবে আমরা জানাইতাম পারলাম না। তবে প্রত্যক্ষদর্শী যারা তারা আমরা জানাইছেন এরা উমরপুর ইউনিয়নের যে কোনো এক গ্রামের হইবা, উমরপুর ইউনিয়নের যে কোনো এক গ্রামেরও হইবা। আপনারা যারা যে যেখান থেকে দেখরা আমরা এই মুহূর্তে লাইভ হলাম ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট থেকে একটু সামনে বটতলা কয়টারে, এই বটতলা এলাকা ইলাসপুর মসজিদের সামনে এই দুর্ঘটনাটা ঘটছে। এখানে হাইওয়ে পুলিশ, পাশাপাশি ওসমানীনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, এলাকাবাসী তারা বিশেষ করে একজন স্পটও ডেড হয়েছেন এবং একজনকে উদ্ধার করিয়া বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক যারা দেখরা আপনারা এই মুহূর্তে দেখরা দুইজন মানুষ মোটরসাইকেল আরোহী আসলা। আমরা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতাম পারছি যে একটা মিতালি বাসর ভিতরে মোটরসাইকেলটারে ঢুকাইয়া ওখান থেকে আপনারা দেখতে পারা এই যে চূর্ণ বিচূর্ণ মোটরসাইকেলের যে বিভিন্ন যন্ত্রাংশ ওখান থেকে ধাক্কাইয়া দেখুক আপনারা কিভাবে দাগ রোডের মাঝে কিভাবে দাগ আছে, ওখান থেকে ধাক্কাইয়া থানার সামন পর্যন্ত নিচে গাড়ি। এত পাষণ্ড, এত বড় একটা পাষণ্ড চালক যেটা আপনারা এই মুহূর্তে লাইভও দেখরা ওসমানীনগর টাইমসের লাইভও, ওখান থেকে ধাক্কাইয়া মোটরসাইকেল দিয়ে প্রায় থানা অতিক্রম করিয়া গেছে। তারপরেও গাড়িটা এখানে দাঁড় করাইছে না। একজন মানুষ স্পটও ডেড হয়েছেন আর একজন আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফায়ার সার্ভিসে লইয়া গেছেন। তো আপনারা যে যেখান থেকে দেখরা আমরা সাউন্ড ঠিক আছে নি, আমরা কথা আপনারা শুনরা নি, বিস্তারিত কমেন্টের মাধ্যমে আপনারা আমরা জানাইবা, আমরা উপকৃত হইমু। আমরা
আমরা এখন পর্যন্ত এই দুই ব্যক্তির কোনো পরিচয় আমরা এখন পর্যন্ত সঠিকভাবে পাইছি না। আমরা বাইকটা যদি একটু দেখাইতাম, বাইক এখনো রয়েছে নি, এটা কতক্ষণ দূর হয় বাইক? থানার সামনে আমরা দেখাইবো ইনশাল্লাহ। আর এরার কোনো পরিচয় পাওয়া গেছে নি ভাই? হ্যাঁ, এরার পরিচয় পাওয়া গেছে না দেখি ভাই, এর পরিচয় পাওয়া গেছে নি? কেউ এখন পর্যন্ত চিন্তা পারা না এই বাইটারে, যে বাইটা মারা গেছেন স্পট ডেট হয়ে গেছেন তাই। তো তার পরিচয়টা জানার লাগি আমরা চেষ্টা করবো আপনারা মোটরসাইকেল দেখানির। যদি মোটরসাইকেল দেখে কেউ যদি চিনেন তো আপনারা চিনতে পারবা। আমরা ঠিকানা এখন পর্যন্ত পাইছি না। কোন ঠিকানা আছে নি জানা? কোন জায়গার? কুস্কিপুরের। আমরা একটুটা কইয়া যাইবা ভাই, আমি জানতাম না। আচ্ছা, আপনারা দেখতে পারো এখন রোড ক্লিয়ারের কাজ চলে। তো বিশেষ করে এরার পরিচয় দুইজন মানুষ, একজন নিহত হয়েছেন আর একজন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরিচয়টা জানার চেষ্টা করবো আপনারা কেন পরিচয় দেওয়ার দেখবো। আচ্ছা, কেউ সিনিয়র থাকলে আমরা একটু তার কইবা কি মুখ দেখাই বাইক দেখাও বা ভাই দেখাইলাম ভাই, বাইকটা থানার সামনে আমরা যাইমো। হন বাইকটা দেখাইমো, বাইকের চালকের ঠিকানা বের করেন। আচ্ছা, তাইনুর দেব দেখো কোথায় আইডি কার্ড আছে নি? তাইনুর দেব কোনো আইডি কার্ড আছে নি দেখো কোথায়? আমরা প্রশাসনের লগে একটু মাতমু। ইসুফপুর গ্রাম, ইসুফপুর। আচ্ছা, তাইনোর পরিচয়টা একটু ভাই একটু তাই মানে আমরা একটু আপনার লগে মাতি, তাইনোর পরিচয়টা একটু তা কইবা। ধন্যবাদ। আমরা বড় ইসুফপুরের, তাইনোর নাম হলো নাজমুল। আমি তো এখন আইয়া দেখে আমি একটু আশ্চর্য, আমার একটু কিলা লাহান লাগে। তো অবশ্যই আমরা যোগাযোগ করে আমরা তারা মানুষের লোকে। তাইনোর আব্বার নাম হয়েছে মনাফ মিয়া। জয়। উমরপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে নাজমুল মিয়া তাই দুর্ঘটনায় কবলিত হইয়া আমরা উসমানীনগর উপজেলাত। আমরা এখন লাইভ, আসলে এটা তা হওয়া ঠিক না। তান পরিবার আত্মীয় স্বজন অনেকে হয়তো দেখবা। আমরা তান আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে জান্নাতুল ফেরদাউস দান করতা। তাই স্পটও ডেড হইছেন। আর তান লগে আর একজন ভাই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাই বড় শিবপুরের নাজমুল মিয়া, তাইনোর নামটা হইল বড় শিবপুর গ্রামের নাজমুল মিয়া। তাই মোটরসাইকেল দুর্ঘটনায় বাস গাড়ির নিচে পড়িয়া তার প্রাণটা গেছে উসমানীনগর উপজেলার গোয়ালা বাজার। আমরা একটু দেখাইমো আপনারা যে যারা আমরা পরিচয়টা শনাক্ত করছেন তারা ও এলাকার, তারা নিজে দেখিয়া আয়া হঠাৎ করে এই খবরটা দিছেন। আমরা আসলে খুব খারাপ লাগে এই মুহূর্তে। হাইওয়ে পুলিশ প্রশাসন, স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তারা আপনারা দেখতে পারা সবে বীর জমায়েরা এই মানুষটার মরদেহ এই মুহূর্তে আসলে প্যাকেটের ভিতরে ঢুকানি হয়েছে। এবং বিশেষ করে আসলে একটা তরতাজা প্রাণ আজকে আমরা উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইলাসপুর মসজিদ সংলগ্ন এলাকাত একটা তরতাজা প্রাণ জ্বরছে। একজন মানুষ আহত হয়েছেন, তাদের চিকিৎসার লাগে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মারা গেছে বাড়ি শিবপুর, আর আহত লইয়া গেছে বাড়ি শিবপুর উমরপুর, এনোর বাড়ি শিবপুর। নাম নাজমুল। তো বিশেষ করে দোকান আছে, শেরওয়ানির দোকান। বলা হয় কোন জায়গায় বা দোকানটা? অন দোকান অন জ্বর উপরে কইছে। দোকানের নাম জানেননি? জি না, দোকানের নাম তাই লগর মানুষ আইছে। দোকানের মানুষ আমরা একটু তাইনোর দোকানের যারা আসলা তারা লগে একটু মাতমো। দোকানের খেয়ে আসলা এই মুহূর্তে আপনারা দেখতে পারা উসমানীনগর হাইওয়ে পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশে এই মুহূর্তে লাস্টারে সরানোর চেষ্টা করা।
মরদেহটা সরায়রা ইস 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 ইস। ইস বাস আটক করা হয়েছে কিনা জি না, বাস এখন পর্যন্ত আটক হয়েছে না, আমরা যতটুকু জানতাম পারছি। ইস ইস রে ইস আয় রে হায়। উফ, আমরা চেষ্টা করবো আপনারা মোটর বাইকটা দেখানির। ইয়া আল্লাহ। আপনারা দেখতে পারা ঢাকা সিলেট মহাসড়ক এখন ক্লিয়ার করা আপনারা দেখতে পারা। তো আমরা প্রশাসনের মাধ্যমে চেষ্টা করবো আপনারা। আচ্ছা তান্ডে পরিচয় পাইছেন নি? আসসালামু আলাইকুম। আমরা খবর পাইলাম যে এরা উমরপুর বাড়ি কইরা কেউ কইরা একজনে সিঙ্গারও কাম করতা, মানে ওলা সকলে হলেও কইরা এখন পর্যন্ত সঠিকভাবে আমরা কোনো পরিচয় পাইছি না যে এরা খারাপ বা বাড়ি কইরা, ঠিক আছে নি? খালি পড়া ওখানে কইছেন বড়ই শিবপুর নাজমুল মিয়া এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তো বিশেষ করে এখানে যারা মানে প্রত্যক্ষদর্শী তার মাধ্যমে আমরা যে তথ্য আপনারা দিলাম, একজন বড়ই শিবপুর, দুইজন উমরপুর ইউনিয়নের, একজন আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ফাটানি হয়েছে, আর একজন স্পট ডেট হয়ে গেছেন আপনার গোয়ালাবাজার এলাকার ইলাসপুর মসজিদ সংলগ্ন এলাকার। তো বিশেষ করে আপনারা দেখতে পারেন এখন যে ঘাতক গাড়িটা, মিতালি গাড়িটা এখন পর্যন্ত আটক হয়েছে কিনা আমরা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। যতটুকু আমরা জানতে পারছি এই ইলাসপুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে দুইজন মোটরসাইকেল আরোহীর চলন্ত মোটরসাইকেল রে মিতালি গাড়ির নিচে ঢুকানির পরে চেষ্টাইয়া অনেক জায়গা লইয়া যাওয়া হয়েছে। এখন পর্যন্ত মোটরসাইকেল আছে অন্তত পক্ষে অনেক দূরই, যেটা আমরা জানতাম পারছি, আপনারা দেখানোর চেষ্টা করবো। আর ভাই পরিচয়টা পুরো কনফার্ম হয়ে আমরা তো আমি তো চিনছি, তারপর তো আইরা তারা ঘরে একজন পাইরোর নাম কি? ফাইনাল লোক আমি তো এখন আইছি, আমি তো স্ট্যান্ড, আপনার গাড়ির স্ট্যান্ড থেকে খবর হইয়া আমি তাই নিয়ে চিনছি। ভাই চিনছেন নি আপনি? পরিচয়টা চিনছেন? পরিচয়টা সরকারি কোনো থাকে হসপিটাল বানাইছে, যেগুলো গেছে ওগুলো থাকে সরকারি হসপিটাল, ও সরকারি করে থাকে উমরপুর। তার মনে হয় সম্ভবত যে মারা গেছেন তার মনে হয় কি তাই নাজমুলের উমরপুর বাজার সম্ভবত জুতা দোকান আছে, সম্ভবত আমি শিওর না। এখন পর্যন্ত মেক শিওর হইতে পারে না কেউ, তবে উমরপুরের যদি কেউ থাকে এটা আসলে নাজমুল, ওটা তো নিশ্চিত হইতাম। তুমি সামনে দাও রে, সামনে দাও, অন্য কেউ আসুন হয়তো বা তার সঠিক কোন তথ্য কেউ দিতে পারত না। উমরপুর ও সরকারি ঘর দিয়ে আছে না, সরকারি ঘর দেখছি তাই থাকুন ইফার আমি চিনি। আর এনে চিনার অবস্থা নাই, কারণ এনের অবস্থা একবারে ডিসপ্লে বুঝাও জান না জি না, এটা আমরা পাইছি না। এনে তো দখলদার দলামশা করে লিছে। আর এনে আমরা চিনি, এনের বাড়ি উমরপুর, তাই মোটরসাইকেল তাই মোটরসাইকেল চালাইন চিনি। ও হালকা চিনা যান না। তো বিশেষ করে যে মারা গেছেন তাই উমরপুর ইউনিয়নের বড়ই শিবপুর গ্রামের নাজমুল। বড়ই শিবপুরের নাজমুল। ইয়া পরিবারের মানুষ আইছেন দেব, পরিবারের মানুষ আইছেন। হৃদয় বিদারক একটা ঘটনা রে। গাড়ি ক্লিয়ার হয় না নেক্সট টাইম। তো বিশেষ করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড়ই শিবপুর গ্রামের নাজমুল ভাই দুর্ঘটনাত কবলিত হইয়া গোয়ালাবাজার ইলাসপুর বড় মসজিদের সামনে
একটা বাসর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুল ভাই বড় ইসপুর গ্রামের তাই নিহত হয়েছেন, স্পট ডেট হয়েছেন এবং তার লগে থাকা আরক ভাই উসমানী মেডিকেল আছেন। তাইনোর কিতা তো দর্শক আমরা আজ একটা নিশ্চিত হয়েছি, কনফার্ম হয়ে গেছি যে উমরপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামের নাজমুল ভাই তাইন ঘটনা চলো স্পট ডেট হয়েছেন বড় শিবপুর গ্রামের। আর একজন উসমানী মেডিকেলও আছেন চিকিৎসাধীন অবস্থায়। আর মোটরসাইকেলটারে অধ্যক্ষ আপনারা কিভাবে মিতালি বাসে রোডের মাঝে এখন পর্যন্ত দাগ আছে শেষরাইয়া, এই যে রোডের দাগ আপনারা দেখতে পারেন শেষরাইয়া একবারে হাইওয়ে উসমানীনগর থানার সামন পর্যন্ত লইয়া গেছে, থানা অতিক্রম করিয়া লইয়া গেছে, কিন্তু বাসটা আটক হয়েছে না। আমরা এখন পর্যন্ত বাসের কোনো তথ্য আপনারা দিতে পারবেন। তাজপুর আটক হয়েছেন, তো সম্ভবত বাস তাজপুর আটক হয়েছে কেউ করা। তো এটা হইল উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইলাসপুর মসজিদ সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়ক এই দুর্ঘটনাটা ঘটছে। তো এখন মোটামুটি লাইন ক্লিয়ার, গাড়ি চলাচল স্বাভাবিক, তবে একজন মানুষের প্রাণ গেছে এই এলাকাত। কিলাখান দেখুন মানে ডেড বডি তো ধরে নৌকা কিন্তু মাইরা ফেলাই গেছে, ডেড বডি সব টাকের অস্তিত্বটা ধরে নৌকা ওখানে মারতে মনে যাওয়া আমরা মোটরসাইকেল দেখি করে দিয়ে আমি সিগনাল দিদি হাইয়ে সিগনাল দিতে উপাইছে না, ডাইরেক্ট টাইম না গেছে যাও হনো কদম তো লাগে গাড়ি ধরা পড়ছে। মানে স্পট ডেট মানে তার শরীরের কোন জায়গা আঘাত তো তার সারাও আঘাত ওই দেখুন না নাকি আপনি কা দেখুক সব অস্তিত্ব খারাপ আপনি কা দেখুক। তো দর্শক আমরা আর লাইভও থাকতাম না, আমরা বারো জমি লাইভ থাকি। তো বিশেষ করে আজকে যে ভাই মারা গেছেন তাইনোর নাম হইল নাজমুল, তাইনোর বাড়ি হইল উমরপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রাম। আর তার লগে যে আসলা তাইনোর নাম আরশ আলী, তাইন গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় উসমানী মেডিকেল আছেন চিকিৎসাধীন। তো আপনারা সবে যে মারা গেছেন তার লাগে সবে দোয়া করবা, আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে জান্নাতুল ফেরদাউস দান করতা, আর তার লগে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করতা। ও আশা প্রত্যাশা নিয়া আর লাইফটা ওখান থেকে বিদায় নিলাম। সকলের যাত্রাপথ নিরাপদ হইতো, সকল সুস্থ থাকতা, নিরাপদে থাকতা ও প্রত্যাশা করলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।